গণঅভ্যুত্থান পরবর্তীতে জাতীয়বাদী দল বিএনপির এক সময়কার সবচেয়ে যে ভালো মিত্র ছিল জামাত ইসলামের সঙ্গে তাদের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এদিকে ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জামাতের একটা সুসম্পর্ক দেখা যায়। জামাত ইসলাম এবং এনসিপি মিত্রতে পরিণত হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জামাত ইসলাম, এনসিপি এবং কিছু সংখ্যক ইসলামিক রাজনৈতিক দল একটা জোট করার আভাস পাওয়া যাচ্ছিল। যে কোনো আন্দোলন সংগ্রামে জামাত ইসলাম এবং এনসিপি একত্রিত থাকার প্রত্যেকটা অংশে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সম্প্রতি জুলাই সনদের স্বাক্ষরকে ঘিরে জামাত ইসলাম এবং এনসিপির একটা যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটাতে এখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, এনসিপি আসলে কাদের সঙ্গে জোট করবে, বিএনপি নাকি জামাত ইসলাম? আসন্ন নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত এনসিপি নিজেদের যে একটা পরিধি বাড়ানোর কথা, সেটা সে অর্থে পেরে ওঠেনি। কারণ এনসিপি সদ্য একটা দল হিসেবে মানুষের কাছে জানান দিচ্ছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক পরিমণ্ডপে এনসিপি এখন আলোচিত নয়। বিএনপি জামাতের পরবর্তীতে যদি গণনা করা হয়, অবশ্যই প্রথমে এনসিপিকে রাখতে হবে। ছাত্র নেতৃত্ব থেকে বেরিয়ে আসা এই দলটি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম একটা রাজনৈতিক দল। রাজনৈতিক পরিমণ্ডপে এনসিপিকে ঘিরে যে একটা উত্তেজনা বিরাজ করছে, সেটা এখন হাসি ঠাট্টায় যাচ্ছে। মিত্র হিসেবে পরিচিত জামাতের সঙ্গে এনসিপির যে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক, এটা আমার মতে একটা কৌশলগত রাজনীতি হতে পারে। বলা হয় রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কিন্তু এনসিপি আর জামাতের যে একটা বিরোধ, মত পার্থক্য, যে একটা দ্বন্দ্ব, এটা রাজনৈতিক কৌশল হতে পারে। সম্প্রতি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা ফেসবুক পোস্ট করে, সেখানে তিনি জামাত ইসলামকে অন্যরকম একটা ব্যাখ্যা দেয়। রাজনৈতিক মহলে পিয়ার পদ্ধতি চাওয়াকে তারা একটা প্রতারণা মনে করে। পরবর্তীতে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জামাত ইসলামের একজন শীর্ষ নেতা স্পষ্ট বলেছেন, এখনো বাচ্চা বাপদের সঙ্গে খেলা করতে এসো না। এ নিয়ে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখন এনসিপির কাছে নিজেদের শক্তি জানান দেওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। কারণ এনসিপি এখন পর্যন্ত বড় দল হিসেবে গড়ে উঠতে পারেনি। অল্প দিনে গড়ে ওঠার সম্ভাবনা, কারণ বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ অনেক বড় দল এবং তারা দীর্ঘ কয়েক যুগের দল। সেই ক্ষেত্রে এনসিপির সদ্য একটা দল হিসেবে এনসিপি এখন পর্যন্ত নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে তারা সম্মুখ সারিতে থাকার কারণে তাদের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, ভরসা আছে। তাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে। এখন রাজনৈতিক পরিমণ্ডপে তারা যে পরিমাণ অস্থিরতা সৃষ্টি করছে বা তাদের সঙ্গে যে একটা মত পার্থক্য তৈরি হয়েছে, এখন এনসিপি অনেকটা কোণঠাসা করে যাচ্ছে। এনসিপি জনগণের হয়ে জুলাই সনদের স্বাক্ষরের কথা বলেছে, সেখানে অন্যতম সহযোগী ছিল জামাত ইসলাম, কিংবা তাদের মিত্র ছিল জামাত ইসলাম। এই যে কয়দিন আগেও জামাত ইসলাম এবং এনসিপি একত্রিত হয়ে আন্দোলন করার কথা ছিল। এনসিপি বলেছে তারা জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন আইনি ভিত্তিতে এটার বাস্তবায়ন হবে। জামাত ইসলামও একই মতামত দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে জামাত ইসলাম জুলাই সনদ স্বাক্ষরে উপস্থিত হয়ে স্বাক্ষর করার পরবর্তীতে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর থেকে রাজনৈতিক মহলে দেশের জনগণের কাছে এখন একটাই প্রশ্ন, জনগণের মনে একটাই প্রশ্ন, এনসিপি কি তাহলে জোরে পড়বে নাকি এনসিপি শেষ পর্যায়ে বিএনপির সঙ্গে জোট করবে? দেশের আপামর জনগণ এবং রাজনৈতিক মহলে যেমন এখন জল্পনা কল্পনা হচ্ছে এনসিপিকে ঘিরে, এক্ষেত্রে আমরা বলবো এনসিপির সঙ্গে জামাত ইসলামের যে একটা দ্বন্দ্ব, সেটা রাজনৈতিক কৌশল হতে পারে। আসন্ন নির্বাচনকে ঘিরে এখনো অনেক নাটকীয়তা বাকি আছে।
নির্বাচন ফেব্রুয়ারিতে হবার কথা অন্তর্বর্তীকালীন সরকারের বার্তা অনুযায়ী। নির্বাচনটা কি আদৌ হবে নাকি নির্বাচনটা আরো বিলম্বিত হবে সেটাও এখনো নিশ্চিত না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়, সেটার সময় লাগবে বা সেটার সময় অনুযায়ী তারা করবে। এর মধ্যে ভালো মিত্র, সুন্দর একটা সুসম্পর্ক এনসিপি এবং জামাতের, সেটা খারাপের দিকে গিয়েছে। একদল অন্য দলের প্রতি ক্ষিপ্ত মনোভাবে বক্তব্য দিচ্ছেন। এটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে। এনসিপি, জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলো শেষ পর্যায়ে গিয়ে, আবারও বলছি, এনসিপি, জামাত ইসলাম এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো শেষ পর্যায়ে গিয়ে মিত্র হিসেবে একত্রিত হয়ে এক বাক্সে রাজনীতি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলো একত্রিত হয়ে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করবে, এটা স্পষ্ট। এখন হয়তো মত পার্থক্য দেখাচ্ছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটা শেষ পর্যায়ে যাবে না। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নাহিদ ইসলাম জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, জামাত ইসলাম নাহিদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে বিএনপি নির্বাচন নিয়ে এখনো আশঙ্কা মুক্ত হয়নি। তারা এখনো নিশ্চিত নয় নির্বাচনটা যথাসময়ে হবে কিনা। তারা আশাবাদী, প্রফেসর ইউনূস যেভাবে বলেছেন সেভাবে নির্বাচন হবে। এখন আমরাও দেখবো আসলে এনসিপি কার সঙ্গে জোট করে, বিএনপি নাকি জামাত ইসলাম। আমরা আমাদের ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে শেষ পর্যায়ে গিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং এনসিপি সহ যে ছোট রাজনৈতিক দল আছে সবগুলো দল একত্রিত হবে এবং বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার পতন হবার পর থেকে, আওয়ামী লীগ সরকার পতন হবার পর থেকে টক অফ দ্য আলোচনা রয়েছে এনসিপি নেতৃবৃন্দরা দেশের এখন নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা করে বলেও একটা গুঞ্জন আছে। দেশের সকল সেক্টরে এনসিপিরই নাকি নিয়ন্ত্রণ, এটা রাজনৈতিক মহলে বেশ সরব। কিন্তু এনসিপি আসলে কার হবে, বিএনপি নাকি জামাত, সেটা এখন জনমনের প্রশ্ন।